আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। বিশেষ করে ধাপে ধাপে সংসদ সদস্য প্রার্থী বাছাই করছে দলটির হাইকমান্ড। পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ৩৬ দফা সংবলিত একটি রূপরেখা বা প্রস্তাবনা চূড়ান্ত করেছে দলটি। প্রস্তাবনায় জামায়াতে ইসলামী সংশ্লিষ্ট ৪ প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তাকে আগামী নির্বাচন সংশ্লিষ্ট কোনো কাজে না রাখার প্রস্তাব করা হয়েছে। এই ৪ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ২টি ব্যাংক ও 2টি হাসপাতাল। স্কিন শুষ্করুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে নতুন কমিটি গঠন না করা সহ বিগত 3টি নির্বাচন ২০১৪, ১৮ ও ২৪ সালের সাথে সংশ্লিষ্ট বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ কর্মকর্তাদেরও নির্বাচনী কাজে বিরত রাখার প্রস্তাব থাকছে এই ৩৬ দফায়। বিএনপির শীর্ষ পর্যায়ের সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। দলটি মনে করে এসব কর্মকর্তাকে সম্পৃক্ত করা হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। এছাড়া অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার কার্যক্রম, প্রশাসনিক রদবদল, পদায়ন সহ দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই রূপরেখা প্রণয়ন করেছে বিএনপি, যা সোমবার অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভায় চূড়ান্ত করা হয়। এই ৩৬ দফা প্রস্তাবনা নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা করবে বিএনপি। বেশ কিছুদিন ধরেই বিএনপি নির্বাচন কমিশন, প্রশাসন এবং সরকার তথা কিছু উপদেষ্টার কার্যক্রম নিয়ে কাজ করে আসছে। দলটির নেতাদের পর্যবেক্ষণে কিছু উপদেষ্টার বক্তব্য, তৎপরতা ও কার্যক্রমে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে। বিএনপির অভিযোগ, প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে রদবদল, পদায়ন নিয়ে এসব উপদেষ্টা পক্ষপাতমূলক আচরণ করছেন। গত বছরের ৫ আগস্টের পট পরিবর্তনের পর প্রশাসনে যেসব রদবদল ও নতুন পদায়ন হয়েছে সেখানে জামায়াত ঘনিষ্ঠ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ অবস্থায় নির্বাচন সামনে রেখে মঙ্গলবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে এখন থেকে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় অবতীর্ণ হওয়ার পরামর্শ দিয়েছে বিএনপি। সে সঙ্গে সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দল ঘনিষ্ঠদের বিষয়েও পদক্ষেপ নিতে বলা হয়েছে। সানজিদা ইসলাম, কালবেলা।